কবরে যখন যাবেন, কবরে যাওয়ার আগে কবর থেকে 5টা মেসেজ দেয়। 5টা মেসেজ। কয়টা মেসেজ বাবা? 5টা মেসেজ দেয়। নাম্বার 1, কবর থেকে মেসেজ দেয়, দুনিয়ার মানুষরে যখন ঢলঢল কবরস্থানে আসবা, ফুলগুছা কবরস্থানে আসবা, যখন কবরে আসবা, কবরে আসার সময় তোমরা সঙ্গী নিয়ে আসো। আমি কবর হলো সঙ্গী ছাড়া ঘর, কথা ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন হুজুর কবরের সঙ্গী কি? কবরের সঙ্গী হলো কোরআন শরীফ পড়া। চিল্লা কোন মারহাবা। বলেন হুজুর আমি তো মাদ্রাসা ভর্তি হই নাই, আমি তো কোনো মাদ্রাসা পড়ি নাই, হুজুর আমি কেমনে সঙ্গী নিয়ে যাব? সূরা ইখলাস যদি 3 বার পড়েন, 1 খতম কোরআনের সব আপনার আমলনামা জমা হয়। এ মুসলমান ভাইরা, আজকে হলো জুমার রাত, বৃহস্পতিবারের রাত। হাদিস শরীফের মধ্যে আসছে, কোরআন শরীফের মধ্যে একদম ছোট সূরা, সূরাটার নাম হলো সূরা আল কাউসার। সিল্লা কোন মারহাবা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, এই সূরা কাউসারটা যদি জুমার রাতে কেউ 1000 বার তিলাওয়াত করি, নবী বলেন আল্লাহ তাআলা তাকে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শরীফ বলে আমাকে পড়ো, তেলাওয়াত করো। তেলাওয়াত করলে দিলের ময়লা পরিষ্কার হয়। কোরআন শরীফ পড়লে আল্লাহ তাআলার সাথে মহব্বত হয়। কোরআন শরীফ পড়লে প্রত্যেকটি অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। সিল্লা কি বলা যায় না? মারহাবা। এ মুসলমান ভাইরা আমার, কবরের 2 নাম্বার মেসেজ। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার মেসেজ, কবর বলেন দুনিয়ার মানুষ রে, আমি কবর হলো বিছানা ছাড়া ঘর। বিছানা লয়ে আসো। কবরে তো ল্যাব খাতা নেওয়া যাবে না, তোষক নেওয়া যাবে না। কবরের বিছানা হলো বেশি বেশি করে নেক আমল করা। চিল্লা বলেন মারহাবা। কবরের 3 নাম্বার মেসেজ, কবর বলে আমি কবর হলো অন্ধকারের ঘর, তোমরা কবরে বাতি নিয়ে এসো। ও পানিয়া বাড়ির যুবক ভাইয়েরা, আম্মা জানরা শোনেন, ও আমার বৃদ্ধা বাবাজিরা শোনেন, কবরের বাতি কি এই যে হেজাক, এই বাতিগুলো কি নিয়ে যাওয়া যাবে না? কবরের বাতি হেজাক না, কবরের বাতি হট বাল্ব না, কবরের বাতি হলো 5 ওয়াক্ত নামাজ। সিল্লা বলেন মারহাবা। এ বাবাজিরা আমার, কবরের 4 নাম্বার মেসেজ, কবর বলেন দুনিয়ার মানুষ রে, আমি কবর হলো পোকামাকড়ের ঘর, তোমরা কবরে আসতে পোকামাকড়ের বিষ নিয়ে আইসো, সাপ বিচ্ছুর ঘর। বলতে পারেন হুজুর মাওলানা নুরুল হক সিরাজি সাহেব, কবরে আমরা কি বিষ নিয়ে যাব? বাগবাটি হাটখোলাতে বিষ নিব নাকি? বেজগাতি বাজার থেকে নেব, ফুলবেড়া বাজার থেকে নেব না, সোনগাছা থেকে দেব না। কবরে তো ওই বিষ না, কবরে বিষ কি জানেন? মসজিদ মাদ্রাসা দান সদকা করা। চিল্লা কোন মারহাবা। এই যে আমাদের হাজীবাড়ি মসজিদে আসতেন, বয়ান শুনে যাওয়ার সময় বাবার জন্য 1000 টাকা দিয়ে যান, 500 টাকা দিয়ে যান, 1 বস্তা সিমেন্ট দিয়ে যান। কবরে সাপ বিশ্বর জন্য বিষ হবে। চিল্লা কোন মারহাবা। 5 নাম্বার কবর বলেন দুনিয়ার মানুষ রে, কবরে 5 নাম্বার মেসেজ, কবর বলে আমি হলো কবর প্রশ্ন উত্তরের ঘর, তোমরা প্রশ্নের জবাব নিয়ে আসো। প্রশ্নের জবাব হলো বেশি বেশি করে কালিমায়ে তয়্যিবা পড়া, কালিমায়ে শাহাদাত পড়া। যখন উপর দিকে ওঠো পড়ো আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার। যখন আপনি মেডিকেল হসপিটালে যাবেন সিরাজগঞ্জ, দেখবেন সিঁড়ি আছে, আবার লিফটও আছে, কথা ঠিক কিনা? সিঁড়ি বয়ে যখন উপর দিকে উঠবেন পড়বেন আল্লাহু আকবার। সিঁড়ি বয়ে যখন নিচে নামবেন পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন সমতল ভূমিতে চলবেন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, যাদের মৃত্যুর সময় কালেমা নসিব হবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। চিল্লা কোন মারহাবা। ও পানিয়াবাড়ি যুবক ভাইরা রে, আমি ভূমিকায় এতক্ষণ ছিলাম, মেন সাবজেক্টে যাই নাই। আজকে আমার ওয়াজের সাবজেক্ট হলো পিতা মাতার হক। চিল্লা কোন মারহাবা। বাবা মার দোয়া যেমন কবুল,
বাবা মার বদদুয়াও আল্লাহর দরবারে কবুল। তিনটা দোয়া বিথা যায় না। জনম দুখুনি মা বাবা যদি দোয়া করে দোয়াটা কবুল হয়, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে দোয়াটা কবুল হয়ে যায়, আর মজলুম ব্যক্তি যদি দোয়া করে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এ বাজানরে খারাপ লাগতেছে কি? আজকে মা বাবার হক সম্পর্কে আলোচনা করব, শুনছেন কিনা জানি না। বাবা মা বেঁচে থাকতে 7টা হক, বাবা মা মরে গেলেও 7টা হক। যেমন আমি মাওলানা নুরুল হক সিরাজি 7টা হক থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। 8 মাস হলো। বাবা গত বছর ফেব্রুয়ারি মাসে 20 তারিখে দুনিয়াতে চলে গেছে। এই যে আমার পাশে স্যার আছে, আমার আব্বার ছাত্র, আমার আব্বাকে কত সুন্দর করে গোসল দিল আমি দেখলাম। সাবান মাখায় আর মাখায় সুন্দর করে মাখায় দেয়। আব্বা খবরে গেছে, প্রতি জুমাতে যাই। আজকে মসজিদে যখন ঢুকলাম নামাজের যাই, নামাজের দিকে তাকায় তাকায় আব্বার কথা মনে পড়ে গেল। আব্বা যদি আজকে থাকতো আমাদের সাথে খানা খেত, কথা ঠিক কিনা? আজকে মাহফিলে উপরে এসে বসতো, দীর্ঘদিন কোরআনের খেদমত করেছে। সুবহানাল্লাহ। কোন এ পানিয়ার মাহফিলে বাজানদারে যুবক ভাইরা, মা বাবার সাথে বেয়াদবি করো না। বাবা মা বেঁচে থাকলে 7টা হক, মরে গেলে 7টা হক। বেঁচে থাকলে 7টা হক। 1 নাম্বার হলো মা বাবাকে সম্মান করা, চিল্লা কোন মারহাবা। 2 নাম্বার হলো মা বাবার খেদমত করা। 3 নাম্বার মা বাবার মহব্বত করা। 4 নাম্বার মা বাবার আনুগত্য করা। 5 নাম্বার মা বাবার আরামের ব্যবস্থা করে দেওয়া। হুজুরও কিভাবে আরাম দেওয়া যাবে মাকে আব্বাকে? এ বাজান শুনে যান, গরমের সিজন আসছে, বাবার ঘরে ফ্যান নাই, ফ্যান কিনে দেন, আরাম হবে, কথা ঠিক কিনা? এই যে কনকনে পৌষ মাসে আজকে 4 তারিখ মনে হয়, কত বাবার কম্বল নাই, কত বাবার গায়ে চাদর নাই। আমি চাদরটা কয়েকদিন আগে দেখলাম, আব্বার চাদর খুবটি থেকে প্রোগ্রাম করে আসতে আমি এনার পড়তে একটা চাদর কিনে দিয়েছিলাম 1800 টাকা দিয়ে। চাদর আছে, আব্বা জান দুনিয়াত নাই, কথা ঠিক কিনা? ও হাজিবাড়ি যুবক ভাইরা, পানিয়াবাড়ি যুবক ভাইরা, বাবা মারে চাদর কিনে দাও, বাবাকে একটা কম্বল কিনে দাও। এটা আল্লাহর দরবারে কবুল হবে। এই যে ইউটিউব ভাই আসছে আমাদের, রাকিব ভাই, ওনার আব্বা দুনিয়াতে নাই, আব্বার মহব্বত কি বুঝতে পারে, কথা ঠিক কিনা? আমার কাকা সামনে বসে আছে, বড় কাকা বসে আছে, চেহারার দিকে তাকাইলে আব্বার চেহারাটা ভাসে চোখের মধ্যে, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরে, মা বাবাকে আরামের ব্যবস্থা করে দেওয়া 5 নাম্বার। 6 নাম্বার হলো মা বাবার প্রয়োজন মিটাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। কোন বাবা মার কাছে টাকা পয়সা কিছু জমা রাখা, যে আব্বা এই টাকাটা দিয়ে আপনি কিছু করেন, নাস্তা করেন। সুবহানাল্লাহ বলেন। প্রয়োজন থাকে তো, নাকি বলেন? বাবা মার চাকরি নাই, বাবা মা তো কামাই কাজে করে না, 100-200 টাকা বাবা মার হাতে ধরায় দেন, আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবে। মুফতি সাহেব হতে পারবে না মা বাবার দোয়া ছাড়া, হাজি সাহেব হতে পারবে না মা বাবার দোয়া ছাড়া, ইমাম সাহেব হতে পারবে না মা বাবার দোয়া ছাড়া। মা বাবার দোয়া ছাড়া কেউ সফল হতে পারবে না, কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, মা বাবার 7 নাম্বার হক। সন্তান যদি ঢাকায় থাকে, গাজীপুর থাকে, মাঝে মাঝে এসে মা বাবার সাথে সাক্ষাৎ করা, চিল্লা বলেন মারহাবা। খেদমতে মা দরফেদর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম কে মনাম, একে চশমে জাদাম গাফিল আদম শাহে নাবাসি, শায়াত কে উনে গাহে কুনান আগাহে নাবাসি। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান বাবাজি আমার, বাবা মা মরে গেলে 7টা হক। যেমন আমার আব্বা মারা গেছে, সারে আব্বাজান মারা গেছে, ঠিক কিনা? এই যে আবু হানিফ ভাই ওয়াজ শুনতেছে, আব্দুল মালিক বিয়ে ওয়াজ শুনতেছে, ওনাদের আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই। ওয়াজটা শুনে যান। বাবা মা মরে গেলে 7টা হক। 1 নাম্বার মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করা, চিল্লা বলেন মারহাবা। 2 নাম্বার ইসালে সব করা। কি করা?
ইসালে সব করা, ইসালে সব অনেক ওলামায়ে কেরাম ভুল ব্যাখ্যা দেয় যে গরু জবাই করে খাওয়ান না। ইসালে সবের অর্থ হলো নিজে আমল করা, তার সব বাবার মার কবরে পৌঁছায় দেওয়া, এটার নাম হলো ইসালে সব। সিল্লাখন মারহাবা। আপনি গরু জবাই করে খাওয়াইতে পারেন, জায়েজ আছে, কথা ঠিক কিনা সেটা আপনার ব্যাপার। এ মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার মা বাবার আত্মীয় স্বজন যারা থাকে তাদের সাথে ভালো আচরণ করা। 4 নাম্বার মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করা। যেমন আমার আব্বা জানের বন্ধু ছিলেন ভালো বন্ধু, খোলস বন্ধু, ওই রোহা মাদ্রাসা রোহার বাড়ি, উনি হলো আলমদিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল মজিদ সাহেব। সিল্লাখন মারহাবা। আমি মাঝে মাঝে যোগাযোগ করি, তাও কেমন আছেন আপনি? তো আমার আব্বা আপনার কথা মাঝে মাঝে বলতো, আপনি কেমন আছেন? আমার ফোনটা পেয়ে ডাক কয়, বাবা তোমরা কেমন আছো, তোমার আম্মা কেমন আছে? বাবা হারাইছো, মার সাথে খারাপ আচরণ করিও না, মাকে দেখো মা যেন কষ্ট পায় না, কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, 5 নাম্বার হক, বাবা মা মরে গেলে 5 নাম্বার হক, বাবা মা যদি ঋণ করে যায় ঋণটা তাড়াতাড়ি শোধ করা। চিল্লাখন মারহাবা। আমার বিশ্বাস 100% গ্যারান্টি, আমার আব্বা পানিয়াবাড়ি গ্রাম থেকে কারো থেকে কোনোদিন ঋণ করে খায় নাই, কথা ঠিক কিনা? কষ্ট করে মাদ্রাসা পড়াইছে, মুক্তব পড়াইছে। এই যে আমার কাকা বসে আছে, কয়েকদিন আগে বলছে তোমার বাবা মাদ্রাসা পড়ায় জমি নাগায় নাগায় খাইছে। না, আব্বা জমি ওই জন্য নাগায় নাই, আমার আব্বা জমি নাগায় খায় নাই, বোন বাগনি বিয়ে দিয়েছি, অনেক ঝামেলা করছি, কথা ঠিক কিনা? কিন্তু আব্বা কোনোদিন সুদ খায় নাই, ঘুষ খায় নাই, কথা ঠিক কিনা? আমার আব্বা সবসময় বলতো, বাবা যারা হক পথে থাকে, দিনের পথে যারা থাকে, তারা কোনোদিন বড় লোক হতে পারে না, তুমিও বড় লোক হতে পারবা না। আমার গ্রামের একজন আলেম আব্বাকে ডাক দেখ হয়, আপনার বেটা তো বড় বক্তা, ভালো বক্তা, সব জায়গায় আলোচনা করে, তো বিল্ডিং করতে পারে না, টাকা পয়সা তো জমাইতে পারে না। আমার আব্বা ডাক দেখ হয়, গেদা শোনো, আমার আব্বা আমার সন্তান তো ভিজিট করে বস করে না। চিল্লাখন মারহাবা। গত 2 দিন আইয়াছিলাম আগুরিয়া, বেলকুচি সামান হাফেজ সাহেবের গ্রামের পাশে শাহপুরের কাছে আগুরিয়া। এই মসজিদের থেকে প্রোগ্রাম থেকে ফোন দিল, হুজুর 2000 টাকা গাড়ি ভাড়া পাঠায় দিই। খুললাম না, গাড়ি ভাড়া পাঠায় দিবেন, আমি তো মরেও যেতে পারি, কথা ঠিক কিনা? আপনার ঋণটা শোধ করবে কে? আমি ওখানে গেলে আমাকে দিয়েন। চিল্লাখন মারহাবা। টাঙ্গাল থেকে প্রোগ্রাম করে আসছি, আমার চাচাতো ভাই হেলাল ওই খাপের মধ্যে টাকা বাইর করে উনি গুনলাম, আমি গুনি না আগে, সুবহানাল্লাহ কর। 8000 টাকা, কয় হাজার টাকা? 8000 টাকা। এটা সব হাদিয়া জায়েজ, সুবহানাল্লাহ কর। 80,000 টাকা ভিজিট করলে আর গাড়ি ভাঙচুর করলো, কথা ঠিক কিনা? 1 লক্ষ টাকা ভিজিট করলে, খেরে ঢেল খেলে, জুতা ঢেল খেলে, এটা তো আসলে বরকত না, কথা ঠিক কিনা? টাকা যা হোক পকেটের মধ্যে ঢুকাও, সংসার চালানের মালিক আল্লাহ, কথা ঠিক কিনা? অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনা দেওয়ার মালিক আল্লাহ। আমাদের এলাকায় একজন বড় হুজুর ছিল, সামান হাফেজ সাহেব, ওই আমাদের এলাকার মধ্যে বড় হুজুর ছিল, এশারত মৌলানা। উনকি বড় লোক ছিল না? বড় লোক না, কিন্তু ইমানদার ছিল, কথা ঠিক কিনা? আমাদের জকিসা হুজুর ঢলঢল কবরস্থানে মাটি দিলাম, আলিমপুর মাদ্রাসায় সুনামধন্য শিক্ষক, আমাকে বেহেশতে জিওর পড়াইছে। হুজুর একজন আল্লাহর ওলি, হুজুরও তো বড় লোক হতে পারে নাই, কথা ঠিক কিনা? বুজুর্গো কি नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা हमको খোদায়া। আল্লাহ বুজুর্গর দরকার নাই, তোমার একজন খালেস গোলাম বানায় দাও। চিল্লাখন মারহাবা। এ মুসলমান ভাইরা, খারাপ লাগতেছে? জোরে বলেন, খারাপ লাগতেছে কি? কিন্তু শোনেন, দুঃখের কথা, বাংলাদেশে ওয়াজ করে লাভ কি? মানুষ ওয়াজগুলো বোঝে না, কথা ঠিক নেবা ঠিক, আমলে আনে না, কথা ঠিক নেবা ঠিক। মুসলমান বাবাজিরা, মা বাবা মরে গেলে 6 নাম্বার হক, মা বাবা মরে গেলে 6 নাম্বার হক, মা বাবার ওসিয়তগুলো পূর্ণ করা। আর 7 নাম্বার, মা বাবার কবরে পাশে পাশে যায় মাঝে মাঝে যা মুনাজাত করা। চিল্লাখন মারহাবা করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা। কোটি কোটি টাকার মালিক আপনি, আপনার সন্তান আপনার ভাত দেয় না, আপনার মেয়েরা আপনাকে দেখতে পারে না, আপনার সংসারে শান্তি নাই, ওইটা কোটি কোটি টাকার মানে আসে না, কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, নেক সন্তান রেখে যান, কবরের পাশে গিয়া বাবা আমার জন্য দোয়া করবে। এই যে আমি অন্তত সপ্তাহে একদিন যাই, সুবহানাল্লাহ কোন, ছুটি পাই না, ভদ্রঘাট মাদ্রাসা বাইতুল কোরআন মাদ্রাসার খেদমতে আসি, কোনাগাতি মসজিদের ইমাম, ওই যে আমার মুসল্লিরা আসছে বয়ান শোনার জন্য, সুবহানাল্লাহ কোন। মুসলমান বাবারা, আব্বার কাছে যেতে পারি না, কিন্তু জুমার দিন সকালে থাকতে পারি না, এখানে ফজর নামাজ পড়ে আব্বার কবরের পাশে যায় দোয়া করি। আব্বা বলে আমার সন্তান এখনো ছোটে আছে, চিল্লা কোন মারহাবা। সুবহানাল্লাহ, আসতে বললেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আছে, নবীজির একজন সাহাবীর নাম হলো হযরত আলকামা। এ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় মুমূর্ষ অবস্থায় জবান থেকে কালেমা উচ্চারণ হচ্ছে না, বারবার বলা দেয়া হচ্ছে কিন্তু উচ্চারণ হচ্ছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চলে গেলেন বিশ্ব নবীর কাছে, যা বললেন, হুজুর আমার স্বামী তো মুখ দিয়ে কালেমা উচ্চারণ হচ্ছে না, কিছু না কিছু করে দেন। সুবহানাল্লাহ বলেন।